नमस्कार बंधुरा वेलकाम टू माई चैनल मिष्टू मम चैनलটিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ভাপা ইলিশের একটা রেসিপি। ইলিশ মাছ খেতে পছন্দ করে না বা ভালোবাসে না এমন বাঙালি আমার মনে হয় খুব কমই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভাপা ইলিশের রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। তার জন্য এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এটা এবারে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু মতো সরষের তেল। দিয়ে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ আর তেলটা মাছের মধ্যে যাতে লেগে যায় খুব ভালোভাবে। এভাবে বানালে কিন্তু অসম্ভব টেস্টি হয় খেতে। বন্ধুরা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্ট পেলে বেশ ভালোই লাগে। অন্যদিকে একটা মিক্সির বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো কালো সরষে, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা সরষে। এটা কিন্তু কালো সরষে সাদা সরষে মিশিয়ে করবেন, তাহলে ভালো হবে। 1 চামচ মতো পোস্ত দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা বুঝে দেবেন যেমন ঝাল পছন্দ করেন। একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এটা একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে আমি একটা টিফিন কারিয়া নিয়ে নিয়েছি। যে পোস্ত আর সরষের পেস্টটা বানালাম ওইটা একটু ছেঁকে নিচ্ছি, কারণ অবশ্যই ছেঁকে দেবেন, নাহলে তেতো লাগবে একটু। খুব ভালোভাবে আমি এটা ছেঁকে নিচ্ছি। ভালোভাবে আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ মতো। সামান্য পরিমাণে দিয়ে দিলাম সরষের তেল। দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য, আর 1/2 চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারটা একটু ভালো আসবে। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে অর্ধেকটা মতো আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু বাটার সময় নুন দিয়েছিলাম ওই জন্য নুনটা একটু কম দিলাম। এবারে যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মাছগুলো ডুবিয়ে নিতে হবে। এবারে টিফিন কারিয়ার ঢাকা বন্ধ করে দিলাম। গ্যাসে একটা জল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে টিফিন কারিটা দিয়ে দিলাম। এটা 20 মিনিটের মতো একটু ভাপিয়ে নেব। দেখুন ফুটতে শুরু হয়ে গেছে। আমার 15-20 মিনিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এটা 2-3 মিনিট পর আমি ফিরে আসছি।
দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটা জাস্ট গরম ভাতে অসাধারণ লাগে খেতে এভাবে বানালে। আর কেমন লেগেছে আমার আজকের ইলিশ ভাপা রেসিপিটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমার আজকের রেসিপিটা আপনাদের যদি কোন অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসছি নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। বাই বাই।